আমার লাইফে সবথেকে বেশি অবদান বলতে গেলে আমার কিছু বন্ধুরই। কথায় আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। জীবনের ভাগ্য পরিবর্তনের জন্য কেউ না কেউ পরামর্শ দেয়, যার পরামর্শে বদলে যায় জীবন, দেখা মেলে নতুন দুনিয়ার। তেমনি বন্ধু পেয়েছিলেন ঠাকুরগাঁয়ের সন্তান জুয়েল রানা। আর্থিক সংকটে যখন ছাত্রজীবন থমকে যাবার মতো, ঠিক ওই সময় পাশে দাঁড়ায় তার কলেজের বন্ধুরা। জোগাড় করে দেয় টিউশনি, মনোবল চাঙ্গা করতে সবসময় দেয় উৎসাহ। সেই উৎসাহ কাজে লাগিয়ে সফল জুয়েল রানা। তাই তো কথা বলতে গিয়ে বারবার বন্ধুদের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ করছেন তিনি। আমার লাইফে সবথেকে বেশি অবদান বলতে গেলে আমার কিছু বন্ধুরই। মানে লাইফ, কারণ আমরা তো এত কিছু বুঝতাম না। মানে আমি যে এইচএসসিতে ভর্তি হব সেই টাকাও কিন্তু আমার বাড়ি থেকে দেওয়া মানে একটু টাফ। ফার্স্ট ইয়ারে আমি নিজে পড়ছি, বাট সেকেন্ড ইয়ারে দেখলাম যে না, আমার ফ্যামিলি থেকে আমাকে যে মাসিক যে 1000-2000 টাকা দিতে হয়, এটাও আমার ফ্যামিলি থেকে টাফ হয়। এরপরে আমি আমার ওই যে বললাম যে আমার বন্ধু অলিদ, মানে ও টেকনিক্যালে পড়তো, আমি তাকে আর কি সব কিছু শেয়ার করতে নিই, দোষ এরকম। তো সে তার চাচাতো ভাই, ওই তার চাচাতো ভাই 2জন ছিল, তার মধ্যে একজন আমাদের ব্যাচমেট, একটা ছোট ছিল ও, মানে আমি তাকেই পড়াটা শুরু করলাম। এরপরে ঠাকুরগাঁও সদর উপজেলার কৃষক আইনউদ্দিন ও গৃহিণী সুরায়া বেগমের ছেলে জুয়েল রানা 49তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন তিনি। কলেজে ভর্তির টাকা জোগাড় করা নিয়ে অনিশ্চয়তা ছিল। বাবা দরিদ্র কৃষক, কলেজে বেতন দিতে পারত না ঠিকমতো। বন্ধুদের পরামর্শে টিউশনি করে নিজের পড়ালেখার খরচ জোগাড় করেছেন। গ্রামের সেই ছোট্ট ছেলেই আজ পৌঁছে গেছেন সফলতার চূড়ায়। আমি যে এত বড় মানে বিসিএস ক্যাডার হব, আমার এটা কখনোই মাথাও ছিল না, প্ল্যানেও ছিল না ভাই। আমি জাস্ট যখন ছোট ছিলাম, যেমন আমরা ছোট থেকে আমাদের গ্রামের যেটা হয়েছে, মানে গ্রামের রীতিটা কেমন, সকালবেলা আপনি ধান কাটতে যাবেন, যেমন এখন আমাদের তো ধান কাটার সিজন চলতেছে, আপনি ধরেন সকালবেলা ধান মারবেন, বিকালে আপনার দুপুরে 12টার দিকে স্কুলে যাইতে হবে। এটা আমাদের কিন্তু নিয়ম। আপনি সকালবেলা ধান কাটবেন, বিকালে দুপুরের 12টার দিকে আপনি স্কুলে যাবেন। আমাদের লাইফে এরকম করে গেছে। এখন দেখতাম যে সকালবেলা ধান কাটতে যাওয়ার, এত শীতের মধ্যে ধান কাটতে যাওয়ার থেকে পড়ার টেবিলে পড়াটা বেশি উত্তম। তো আমি ওই কাজের ভয়ে হোক আর যেভাবে হোক পড়তাম। কিন্ডারগার্টেন, প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিকে পড়াশোনা করেছেন স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানে। এরপরে শহীদপুর কলেজে উচ্চ মাধ্যমিক এবং ঢাবিতে অনার্স মাস্টার্স করেছেন জুয়েল রানা। আমার শিক্ষা জীবন একদম শুরু হয়েছে সানরাইজ কিন্ডারগার্টেন থেকে। সেখান থেকে আমি কেজি থেকে পড়াশোনা শুরু করছিলাম। তো ওখান থেকে যখন ক্লাস 1-এ উঠলাম, তখন আমি সেই ক্লাস 1-এ ওটার সাথে মানে কিন্ডারগার্টেনের সাথে পাশাপাশি আমি বিষ্ণু মধ্যচারণ সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেখান থেকে আমার প্রাইমারি শিক্ষা জীবন শুরু। তো আমি আমার প্রাইমারি স্কুল শিক্ষা জীবন শেষ করে আমার শুরু হলো মানে মাধ্যমিক। এই মাধ্যমিক আমি পড়াশোনা করলাম চারুল উচ্চ বিদ্যালয়ে। এখান থেকে আমার যখন একটা ভালো রেজাল্ট হইলো, এরপরে আমার কলেজ লাইফের জন্য আমি গেলাম সৈয়দপুর মহাবিদ্যালয়, যেটা বর্তমান সৈয়দপুর সরকারি কলেজ। সেখান থেকে পড়াশোনা শেষ করে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন বিভাগে অনার্স এবং মাস্টার্স 2টা শেষ করলাম। এরপরে সর্বশেষ 49তম শিক্ষা ক্যাডারে আমি রসায়নে সুপারিশপ্রাপ্ত। শিক্ষকতা পেশায় আসার কারণও জানালেন জুয়েল রানা। আমি শিক্ষকতাতে আসলাম কেন, কারণ আমি যখন ক্লাস 4-এ ছিলাম, তখন আমি ওই যে আমাদের কিন্তু মানে যেটা আপনার বললাম বিষ্ণু মধ্যচারণ সরকারি প্রাথমিক বিদ্যালয়, তো আমাদের ওই প্রাইমারি স্কুলে মানে টিচার থাকতো না। আমি দেখছি আমাদের টিচার না থাকার মেন কারণ আমাদের গার্জিয়ান। আমাদের গ্রামে যেটা হয়, মানে স্টুডেন্টকে ক্লাসে পাঠানো হয় 2 কারণে। একটা উপবৃত্তির জন্য, যে উপবৃত্তি পাবে ক্লাসে ভর্তি করা দেন, উপবৃত্তি পাবে, ক্লাস গেলে গেল, না গেলে নাই। আর একটা আমাদের এদিক যেহেতু কৃষি প্রধান, তো সবাই কি করে, ওই যে টলি আছে, টলিতে গেলে একটা ছেলে দৈনিক 400-500 টাকা দৈনিক পায়। তো সবাইকে কি করে, ওই মানে আপনার যেটাকে আমরা বলি শ্রমিক হিসেবে পাঠায় দেয়, বা 9-10-এ উঠলো, তাকে ঢাকায় গার্মেন্টস আকারে পাঠায় দিল। মানে আর আমাদের এদিকে মেইন যে প্রবলেমটা হয় সেটা গার্মেন্টস কেন্দ্রিক বা আপনার শ্রমিক পর্যায়ে, যে আপনি টাকা দিলেন, এরপরে আপনার আর বাপ মায়ের কোনো দায়িত্ব নেই। বাট আমার শিক্ষকতা বেছে দেওয়ার একটা কারণ, যে আমি যখন যেমন আমি এত পর্যন্ত আসি আমার নিজের টিউশনির টাকা দিয়ে। তো আমি টিউশনি করাইতাম অনেক আগে থেকে। অ্যান্ড আমার কাছে মনে হয়েছে যে আমার এই টিউশনি দিয়ে আমি বেশ কয়েকজন স্টুডেন্টের লাইফ আল্লাহর মধ্যে মানে চেঞ্জ করতে পারছি। আমি আসলে চেঞ্জ করার মতো তো পারি না, মানে বলে যে প্রভাবক, আমরা প্রভাবক হিসেবে কাজ করতে পারছি।
যে তাদেরকে ইনফ্লুয়েন্স করা বা হচ্ছে ভাই এটা করলে এটা হয়, একজন টিচার এই চেঞ্জটা করে দিতে পারে একজন স্টুডেন্টকে। তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে শিক্ষকতাটা একটা বেটার। তাছাড়া হচ্ছে শিক্ষকতাতে যেটা বলে যে সব কিছুই আল্লাহর রহমতে বৈধ, এখানে অবৈধ পন্থা বলে কোনো কিছু থাকে না। জুয়েল হক তরুণ প্রজন্মের অনুপ্রেরণা, পথ প্রদর্শক, এমন প্রত্যাশা সবার। আল মামুন জীবন, আজকের বালিয়াডাঙ্গি।